নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো দুপুর ঠিক দুটোই আবারও আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের রেসিপি গ্রাম বাংলার বিখ্যাত তাল ও চালের গুঁড়ো দিয়ে বানানো তালের পোড়া কেক, আর গ্রাম বাংলায় যাকে বলা হয় তাল পোড়া। তাহলে আসুন বন্ধুরা, আমি তাল পোড়াটা কীভাবে বানাই দেখতে থাকুন। আর আজকে তাল পোড়াটা আমার মা বানাচ্ছে, আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে তাল কুড়িয়ে এনে এভাবে জল দিয়ে তালটাকে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছে। আপনারা এভাবে গুলে নেবেন, কিংবা ডালি দিয়ে ছেঁকে নিয়েও আপনারা তালটাকে গুলে নিতে পারেন। আর এইভাবে জল দিয়ে তালটাকে গুলিয়ে নিলে খুব সহজ হয়, আর খুব সহজেই তালের যে মাড় আছে সেটা বেরিয়ে যায়। আর এইভাবে গুলে নিয়ে একটা ছাঁকনি দিয়ে আপনারা ছেঁকে নেবেন। আর এইদিকে আপনারা দেখতেই পাচ্ছেন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছিলাম, আর চালটাকে প্রথমে ভিজিয়ে শুকনো করে গুঁড়ো করে নিয়েছি। তারপর ভাজা বাদাম, কিশমিশ দিয়ে দিলাম। আর এই চালটা আমরা শিলে গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। এবার চালের গুঁড়োর মধ্যে একটু খাবার সোডা দিয়ে দিল। আর তালের কেকের মধ্যে খাবার সোডা দিলে তালের কেকটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে, তাই আপনারা খাবার সোডাটা ইউজ করার চেষ্টা করবেন। এবার কুড়ে রাখা নারকেল দিয়ে দিল। বন্ধুরা, মা নারকেল একটু বেশি দিয়ে ফেলেছিল, তার জন্য একটু তুলে রাখছে। আর নারকেলটা বেশি হলে কেকটা অতটা ভালো হয় না। এছাড়াও আপনারা নারকেল ছাড়াও তালের পোড়া কেক বানিয়ে ফেলতে পারেন, সেটাও খেতে খুব সুন্দর হয়। এবার তালের মাড়টাকে চালের গুঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছে। এভাবে তালের মাড় দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা যখন তালের এই পোড়া কেক বানাবেন তখন আপনারা এইভাবে খুব ভালো করে হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নেবেন। আর যত মাখিয়ে নেবেন কেকটা ততই ভালো হবে। বন্ধুরা, আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি হওয়ার কারণে উনুন পাড় একদম ভিজে গেছে, তাও আমরা কেকটা এইভাবেই বানিয়ে ফেলছি। আর গ্রাম বাংলার এই বিখ্যাত তালের পোড়া কেক আপনারা উনুনেই করার চেষ্টা করবেন, উনুনে খুব ভালো হয়। তার জন্য আমরা মাটির উনুনেই করে নিচ্ছি। আর আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি চালের গুঁড়োর মধ্যে সামান্য দারুচিনি এবং এলাচ সামান্য গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আপনারাও খুব অল্প পরিমাণে দারুচিনি এলাচ গুঁড়ো করে দিয়ে দেবেন, আর এতে করে কেকের ফ্লেভারটা আরও সুন্দর হয়। বন্ধুরা, এবার চালের গুঁড়ির মধ্যে চিনি দিয়ে দিল, আর চিনিটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আপনারা যারা বেশি মিষ্টি খান তারা বেশি করে চিনিটা দিয়ে দেবেন। এবার চিনি দেওয়ার পর আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে, আর এভাবে চিনিটাকে খুব ভালো করে গুলে নিতে হবে। বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এবং আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলে আসার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, মুখরোচক ও সুস্বাদু খাবার পেতে আপনারা মুর্শিদাবাদ কিচেনে চোখ রাখুন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি চালের গুঁড়োর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম, আর লবণ দেওয়ার পর তালের কেকের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। আপনারাও খুব অল্প পরিমাণে লবণ দিয়ে দেবেন। বন্ধুরা, আমাদের গ্রাম বাংলা এখনও প্রচলন আছে যে তালের পোড়া কেক খেতেই হবে, আর তালের সময় তালের পোড়া কেক খাবে না, এটা কখনো হতেই পারে না। তো আমাদের চালের গুঁড়িটাকে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এইদিকে একটা মাটির তাওয়া নিয়ে নিয়েছে, আর তাওয়ার উপর ঘুঁটে নিয়ে নিয়েছে, আর ঘুঁটেটাকে খুব ভালো করে জাল করে নিচ্ছে। আর এভাবে জাল করে নিয়ে আগুনটাকে ধরিয়ে নিতে হবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এইদিকে একটা ডেকচি নিয়ে নিয়েছে, ডেকচির মধ্যে এবার সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছে। সাদা তেলটাকে খুব ভালো করে ডেকচির গায়ে মাখিয়ে দিতে হবে, যাতে কেকটা খুব সহজেই উঠে আসে। আর আপনারা চাইলে এখানে কলা পাতাও দিতে পারেন। বন্ধুরা, আপনারা যারা এখনও তালের এই পোড়া কেক বাড়িতে বানিয়ে খাননি তারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।
ডেকচির ভেতরে তেল দেওয়ার পর মা যে চালের গুঁড়িটাকে মাখিয়ে রেখেছিল সেটাকে দিয়ে দিল। আর কেকটা খুবই মোটা হবে না, মিডিয়াম হবে, মানে একটু পাতলাই হবে। এবার যে আগে থেকে উনুনটা মা ধরিয়ে রেখেছিল মাটির তাওয়ার ওপর, সেটা ডেকচির উপরে বসিয়ে দিল। আপনারা এভাবে ডেকচির ওপরে বসিয়ে দেবেন। আর তারপর ডেকচিটাকে মাটির উনুনে বসিয়ে দিল। আর বন্ধুরা, মাটির উনুনে আপনারা আগে থেকে উনুনটা ধরিয়ে রাখবেন যাতে আগুনটা খুবই গনগনে হয়। আর তার জন্য আপনারা ঘুঁটে দিয়ে দিবেন। তারপর কোনো রকমভাবেই জাল দেয়া হবে না, তো আমরাও কোনো জাল দিচ্ছি না। একেবারে লো আঁচে কেকটা বানিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা, উনুনের ওপর কেকটা বসিয়ে দেওয়া হয়ে গেছে। তো আধ ঘন্টা পর আবারও আমি আপনাদের সামনে ফিরে আসছি। আপনারা বুঝতেই পাচ্ছেন আধ ঘন্টা পর কেকের কি অবস্থা। তো কেকটা আধ ঘন্টা পর পুরো হয়ে গেছে। আর কেকটাকে 10 মিনিট মতো খুব ভালো করে ঠান্ডাও করে নিয়েছি। এবার ডেকচি থেকে একটা পাত্রে নামিয়ে নিলাম। আমি কুলোতে নামিয়ে নিয়েছি, আপনারাও কুলোতেই নামিয়ে নেবেন। তারপর ছুরি দিয়ে পিস পিস করে খুব ভালো করে কেটে নেবেন। তো আমরাও কেকটাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন আমাদের কেকটা কতটা নরম হয়েছে, কারণ আমরা গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়ে নিয়েছি। আর আপনারা বাড়ির চাল দিয়ে বানিয়ে নেবেন, দেখবেন ততটা নরম হবে না। আমাদের কেকগুলোকে খুব ভালো করে পিস পিস করে কেটে নেওয়া হয়ে গেছে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন কেকগুলো কতটা লোভনীয় হয়েছে। তো আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।